হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আমি কুমড়ো শাক করব। তার জন্যে এই দেখুন, কুমড়ো শাকটা আমি বেছে নিয়েছি। এই যে কুমড়ো শাকটা বেছে নিয়েছি। এখন আমি কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, আমি কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইদিকে আমি এই যে ছোলার ডালটাও নিয়ে নিয়েছি। ছোলার ডালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মোটা আলু দিয়েছি, এই যে আলুটাও কেটে নিয়েছি। এখন আমি এইদিকে আমি মশলাটাও করে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন থেতলিয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি এই যে শাক ছোলার ডাল বলে ওই জন্য আমি একটু প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। ওই জন্যে এই যে আমি ছোলার ডালটা প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই যে শাকটাও দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দিয়েছি, এখন শাকটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে একটা আলু কেটে রেখেছিলাম, আলু কাটাটাও দিয়ে দিলাম। আমি এইগুলো সব কিছু একদম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দেবো বলে রেখে দিয়েছি। আর এই যে একটা পেঁয়াজের হাফ আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এই যে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এই যে প্রেসার কুকার এবার ঢাকনাটাও আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দেব। প্রেসার কুকারে আমার শাক আর এই ছোলার ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। এই দেখুন, কড়াইটাও আমার হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিচ্ছি। একটু আমি এই যে গোটা জিরেও দিয়ে দিচ্ছি। এই যে রসুনটা দিয়ে দিচ্ছি। আমি একটা মোটা রসুন নিয়েছি, রসুনটাও আমি তেলে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। ছোলাটা আমার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে প্রেসার কুকারে এই যে শাক আর ডালটা ঢেলে দিচ্ছি। এই দেখুন, এই যে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে এই দেখুন, আমার ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক হয়ে গিয়েছে। আপনারা যদি এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখেন তাহলে সত্যি খেতে খুবই ভালো হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক খেতেও ভালো লাগে, আর কুমড়ো শাকটা খুব নরম হয়। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তারা কেউ ভিডিওটা
যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।